আপনি কি পণ্যটা কিনছেন? কিনছি আমি। ভাউচার আছে? ভাউচার আছে, আমি ছবি তুলে দিছি। কবে করেছেন এটা? এটা হচ্ছে যেন কি আপনার 3 রমজানের সময়। আচ্ছা, আপনি ওয়েবসাইটের অ্যাড্রেস লিখেন, আমাদের এটা সফটওয়্যারে মেইনটেইন হয়। আপনি যদি এভাবে ফোন করেন এটা তো হারিয়ে যাবে, তথ্য থাকবে না। আমাদের একটা সফটওয়্যার আছে যেখানে আপনি অভিযোগ করতে পারেন। ওইখানে মানে বক্তব্য দিতে আমি আপনাকে 4 বছর যাবত আচ্ছা, আপনি নিয়ম অনুযায়ী করেন। আমি বলি এটা সার্ভারে সংরক্ষণ থাকে www.dncrp.com। সকল ভোক্তার জন্যই এটা মেসেজ। হ্যাঁ, এটা আপনি পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে আপনার মাধ্যমে একটা অনুরোধ। আমি বলছি আপনাকে, আমি তো নোয়াখালীর অফিসার না। আমি জানি আপনাদেরকে দেখি আমরা মানে একটা জিনিস বলার সাহস পাই। না না, আমি বলি আপনাকে, যদি গায়ের মূল্যের চেয়ে বেশি নেয় অবশ্যই আপনি প্রতিকার পাবেন। আপনি যদি আমার সাথে এখন যদি বলেন, আমি 100% আপনাকে দেখা দিতে পারবো যে কি 180 টাকার উপচাঁদা তাহলে এই মুহূর্তে নিচ্ছে। এখন তো তেলের দাম বেড়ে গেছে, লিটারে 14 টাকা বেড়েছে। 165 টাকা রাখা রেট, উনি 5 টাকা বেশি রাখবে। এই যে সাইড আসেন আপনার বাড়ি কি ওখানে? আমার বাড়ি হচ্ছে ফেনী নোয়াখালী, একটা আরেকটা হচ্ছে ইমরান ভাই, দুই জায়গায় দুইটা। ইমরান ভাই, এই যে আমাকে এইটা হচ্ছে ওয়েবসাইট, আমার কাছে ছবি তোলা আছে। এখানে ঢুকবেন, ঢুকে অভিযোগ করবেন, সঙ্গে সঙ্গে অভিযোগ নম্বর পাবেন, মোবাইল SMS পাবেন। এটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি, এটা CCMS, কনজিউমার কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে এটাকে, CCMS। সরকার এটা আপনাদের সুবিধার জন্য করেছে। এটা সরাসরি আপনি অভিযোগ নম্বর পাবেন, মোবাইল SMS পাবেন, কোন অফিসারের কাছে চলে গেছে সেটাও দেখতে পাবেন। ঠিক আছে, এটা নিয়ম। কারণ উদ্ভব হওয়ার 1 মাসের মধ্যে অভিযোগ করতে হয় এবং অবশ্যই যার বিরুদ্ধে মামলা করছেন তার নাম ঠিকানা দিতে হবে, নালে কিন্তু হবে না। এখন আপনি শুধু লিখলেন যে আব্দুল স্টোর, কিন্তু আব্দুল স্টোর তো সারা বাংলাদেশে বহুত থাকতে পারে, তাই না? খুঁজে বের করা এটা সম্ভব হয় না। আপনাকে সুনির্দিষ্ট ঠিকানা, নাম ঠিকানা দিয়ে আপনি অভিযোগ করবেন এবং কি করবেন, ভাউচার রাখতে হবে। যেমন ধরেন এটা